এই রেসিপিটির নাম কি আমি ঠিক জানি না, তবে এর টেস্ট দুর্দান্ত আর বানানো খুবই সহজ। আপনারা যদি একইভাবে পরোটা খেতে খেতে বোর হয়ে যান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে। এটি বানানোর জন্য প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নেব এবং দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এরপর একটি গ্রেটারের সাহায্যে আলু দুটো গ্রেট করে নেব। আপনারা এখানে আলু গ্রেট করে নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে এর টেস্ট খুবই ভালো আসবে। তবে গ্রেটার না থাকলে একদম সরু সরু করে আলু এখানে কেটে নেবেন। এবার লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী লঙ্কা এখানে দেবেন। এবার আলু জল দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। আলু থেকে খুব ভালো করে জল ছড়িয়ে নেব এবং একটি ছাঁকনির মধ্যে রেখে দেব। যদি আলুতে এক্সট্রা কোনো জল থাকে তাহলে সেটা পড়ে যাবে। আমি এখানে একবার ধুয়ে দেখালাম, তবে আপনারা 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নেবেন। এবার আলুটা সাইডে রেখে একটি পাত্রে 2 বাটি আটা নিয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করব 3 চামচ তেল, সামান্য একটু লবণ ও হাফ চামচ চিনি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। রুটি ও পরোটা বানানোর জন্য আমরা ঠিক যেভাবে আটা মাখি ঠিক সেইভাবে মেখে নেব। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও নয়। আটা মাখা হয়ে গেছে। এবার মিডিয়াম সাইজে লেচিগুলো কেটে নেব। আমি একবারে এখনই লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে পরেও লেচি কাটতে পারেন, মানে আলু ফ্রাই করার পরে। এবার এটিকে সাইডে রেখে কড়াইতে 2 চামচ তেল দিয়ে তেলটা গরম করে নেব। এবার গ্রেট করে ধুয়ে রাখা আলু এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে এক্সট্রা কোনো জল নেই। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আলু এখানে ফ্রাই করব। এবার হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ অ্যাড করে মিক্স করে নেব। আমরা তো সবসময় পরোটা ও আলু ভাজা খেয়েই থাকি, তাই একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। এবার এখানে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি অ্যাড করে মিক্স করে দেব। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ফ্রাই করব, তাহলে আলু ঠিকঠাকভাবে বয়েল হবে। আর গ্যাসের ফ্লেম হাই থাকলে আলু লাল লাল হয়ে যাবে, কিন্তু খাওয়ার সময় খচখচ করে মুখে বাঁধবে। আলু এখানে ফ্রাই হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আপনাদের যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেবেন। এবার কড়াইতে 2 চামচ তেল গরম করে একটি ডিম ফেটিয়ে সামান্য লবণ মিক্স করে তেলে দিয়ে দেব। এখানে ডিমের ভুজিয়া বানাবো, তাই ডিম নরম থাকতে থাকতে ডিমটা ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার ডিমটা আলু ভাজার প্লেটে তুলে নেব এবং আলু ও ডিম খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আটার যে লেচিগুলো কেটে রেখেছি সেগুলো বেলে নেব। প্রথমেই বেলুন পিঁড়িতে অল্প আটা দিয়ে লেচির দুপাশে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর আমরা রুটি যেভাবে গোল করে বেলি ঠিক সেভাবে গোল করে বেলে নেব। রুটি গোল করে বেলে নিয়েছি। এবার যে আলু ফ্রাই করে রেখেছিলাম সেটি ছোট চামচের 2-3 চামচ একদম মিডিলে দিয়ে দেব এবং হাতের সাহায্যে সরু করে নেব। এবার প্রথমেই ওপর ও নিচ থেকে ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে করছি, আপনারাও ঠিক এভাবেই করবেন। এরপর ঘুরিয়ে নিয়ে রোল করে নেব। স্প্রিং রোল ঠিক যেভাবে রোল করে ঠিক সেভাবেই রোল করে নেবেন। এবার একটু জল দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে দেব। আপনারা এখানে জল দিয়ে খুব ভালো করে সিল করে নেবেন, না হলে তেলে দিলে খুলে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন এটি বানানো ঠিক কতটা সহজ। ঠিক একই পদ্ধতিতে বাকিগুলোও সব করে নিচ্ছি। আপনারা যে কটা বানাতে চাইছেন সেই পরিমাপ অনুযায়ী আলু ফ্রাই করবেন, তাহলে পুরের পরিমাণ ঠিক থাকবে।
আর খেতেও অত্যন্ত টেস্টি হবে। আর এখানে অবশ্যই আলু ঠান্ডা করেই তারপরেই এই প্রসেসটা করবেন। এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে একটা একটা করে তেলে দিয়ে দেব। তেল প্রথমে ভালো করে গরম করে তারপর এগুলো তেলে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ফ্রাই করবেন। তাহলে এটি খুব মচমচে হবে। দুপাশ খুব ভালো করে ভেজে তুলে নেব। একবারে 3টে করেই ভাজবেন, তাহলে ভাজতে আপনাদের সুবিধা হবে। ঠিক একইভাবে বাকি সব ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো রকমভাবে পুর বাইরে বেরিয়ে আসেনি। আপনারা এভাবেও খেতে পারেন, এভাবে খেতেও এটি ভালো লাগে। তবে এটিকে আরও টেস্টি করার জন্য আমি এটিকে ডিমে ফ্রাই করব। এর জন্য কয়েকটা ধনেপাতা কুচি করে একটি ডিম ফেটিয়ে সামান্য লবণ অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেব। এবার ফ্রাই করা রোল একটি করে এই ডিমে কোট করে তেলে দিয়ে দেব। তেলে দেওয়ার সাথে সাথেই উল্টে দেব, না হলে ডিম পুড়ে যাবে, আর ডিম পুড়ে গেলে খেতে তিতো লাগবে। তাই এই রকম সাদা সাদা থাকতে থাকতেই তেল থেকে তুলে নেব। এবার ঠিক একইভাবে বাকিগুলো সব ভেজে তুলে নেব। এটি বানানো ঠিক যতটা সহজ, খেতে তার থেকেও বেশি টেস্টি। আপনারা এটি ব্রেকফাস্ট, ডিনার বা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন, ওদের খুবই পছন্দ হবে। একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।